ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম লিমিটেড কোম্পানির মাধ্যমে ৩ মাস আগে রাঁধুনি ও পরিচ্ছন্নতা কর্মীর কাজের ভিসায় রাশিয়া গিয়েছিলেন নাটোরের সিংড়া উপজেলার হুমায়ুন কবির ও তার দুলাভাই রহমত আলী। কিন্তু দালাল তাদের রুশ সেনাবাহিনীর হাতে বিক্রি করে দেয়। পরে ইউক্রেনের হামলায় প্রাণ হারিয়েছেন হুমায়ুন কবির। বিস্তারিত প্রতিনিধি আবু সাইদের পাঠানো তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া গ্রামের হুমায়ুন কবির ও তার দুলাভাই রহমত আলী সংসারে সচ্ছলতা ও সন্তানদের উন্নত ভবিষ্যতের আশায় রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন প্রায় ৩ মাস আগে। কিন্তু সেখানে চাকরির নামে অংশ নিতে হয়েছিল ইউক্রেন রাশিয়ার যুদ্ধে। সেই যুদ্ধে প্রাণ হারিয়েছেন হুমায়ুন কবির। এখন পরিবারের দাবি, দুলাভাই রহমত আলী ফিরতে চান দেশে। আমরা একদম নিঃস্ব। আমাদের কাছ থেকে 18 লক্ষ টাকা নিয়ে দালাল নিয়ে রাশিয়ায় পাঠিয়েছিল। এখন আমরা নিঃস্ব। এখন আমরা ক্ষতিপূরণ চাই এবং দালালদের কঠোর শাস্তি চাই। আমরা চাই যে আমাদের বাচ্চা কাচ্চা ভালোভাবে ভরণ পোষণ করতে পারি এবং ভালোভাবে মানুষ করতে পারি। আমার স্বামী এবং আমার ছোট ভাইকে রাশিয়া কাজের উদ্দেশ্যে যে দালাল ড্রিম হোম ট্রাভেলসের মাধ্যমে যেখানে নিয়ে গেছে, কুকের কাজ এবং রান্নার কাজ দেওয়ার কথা বলে ওনাদেরকে যুদ্ধের মাঠে ঠেলে দিছে জোরপূর্বকভাবে। যুদ্ধে গিয়ে আমার ভাই, একমাত্র ছোট ভাই মারা গেছে এবং আমার স্বামীকে ওখান থেকে জোর করে আবার ক্যাম্পে নিয়ে এসে রাখছে। আমার সরকারের কাছে আবেদন, তা আমার ভাইয়ের লাশটা যেন এই দেশের মাটিতে আসে। আর আমার স্বামী খুব আকুতি মিনতি করতেছে ওইখান থেকে ওনাকে যেন দেশে নিয়ে আসা হয়। একমাত্র ছেলে হুমায়ুন কবিরের মৃত্যু আর জামাইকে ফিরে পেতে অসহায় কারিমুন বেগমের চোখের পানিও এখন শুকিয়ে গেছে। স্তব্ধ হয়ে আছে পুরো পরিবার। ছেলে তো মারাই গেছে, আমার জামাই তো জীবিত আছে। আমার সন্তানের লাশ আর জামাইকে জীবিত হিসেবে আর সন্তানের লাশ যাতে আমার কাছে আসে, আমি সরকারের কাছে এই আবেদন আমি চাই। এদিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার তারা খাতুন। তিনি জানাচ্ছেন যে তার স্বামী হুমায়ুন কবির এবং তার আত্মীয় রহমত আলী তারা বেশ কিছুদিন পূর্বে একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে সৌদিতে যান। সেখান থেকে নাকি তারপরে তাদেরকে রাশিয়াতে পাঠানো হয় এবং সেখানে তার স্বামী হুমায়ুন কবির নাকি মারা গেছেন গত 23/1/2025 তারিখে। এভাবে তারা আমার কাছে একটি অভিযোগ এনেছেন। জানার পরে আমরা অ্যাপ্লিকেশন আকারে নিয়েছি এবং আমি এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসকের মাধ্যমে সেটি আমরা জানানোর চেষ্টা করব। এলাকাবাসী এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চায়, সেই সাথে আর যেন কেউ দালালের খপ্পরে পড়ে এরকম পরিস্থিতির শিকার না হয়, এমনটাই জানিয়েছেন তারা। চ্যানেল এস নিউজ ডেস্ক।